নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও একবার চলে এসেছি। দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের প্রভাব ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে দুই বাংলার আবহাওয়াতে। ইতিমধ্যেই সরাসরি একদম লাইভ কিন্তু বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছি আমরা। আজকে 10ই জুন, আজকে কিন্তু দেখতে পাচ্ছি মঙ্গলবার, চলছে কিন্তু একদম সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। বিকেল থেকেই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং ইতিমধ্যেই কিন্তু চলছে লাইভ ঝড় বৃষ্টি এবং আগামীকাল থেকে কিন্তু আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। দেখা যাচ্ছে ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, আরও দেখতে পাচ্ছি ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কাপাসিয়া, আগরতলা এবং গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, মহেশখালী, কুটুমদিয়া এবং দেখতে পাচ্ছি আমরা কক্সবাজার, এদিকে আজওয়াল, শিলাচরের দক্ষিণ বিভাগ, মৌলভীবাজার এবং দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহের উত্তর বিভাগ, শিলিং, মেঘালয়, রংপুরের পূর্ব বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি আমরা রাজশাহীর দক্ষিণ বিভাগ, এদিকে পশ্চিমবঙ্গেরও গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং আগামীকাল থেকে কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কিন্তু অক্ষরেখা তা কিন্তু পরিষ্কারভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বুধবার 11ই জুন, আগামীকাল সকাল থেকেই বদলে যাবে দুই বঙ্গের আবহাওয়া। আগামীকাল গভীর নিম্নচাপ অবস্থান করবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের গা ঘেঁষে কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। তারই প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই। বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজশাহী, কালাপাড়া এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লোহাগাড়া, যশোর এবং দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহের দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের সকাল থেকেই হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা দু এক পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বলয় আরও কিন্তু ঘন হতে শুরু করবে। আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু আরও বাড়বে মেঘের পরিমাণ। যেটা হচ্ছে আগামীকাল দুপুর থেকেই বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আগামীকাল দুপুর থেকেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, বালিচক এবং তমলুক, উলবেড়িয়া, দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর, বরাইলপুর, জয়নগর, মাছিলপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, বাজকুল, খেজুরি, ঝাড়গ্রাম এবং চন্দ্রকোনা, আরামবাগ, কুলপি, আরও দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, খাটুয়া, নবদ্বীপ, কৃষ্ণনগর, হাবড়া এবং বনগাঁ, এই সর্বত্র নিয়ে রয়েছে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে বাংলাদেশের দেখছি আমরা খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজশাহী, আজওয়াল, মিজোরাম, মণিপুর সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গেও রয়েছে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে রয়েছে বাংলাদেশের রয়েছে পঞ্চগড়, শেরপুর, জাবালপুর এবং ময়মনসিংহ বিভাগ নিয়ে রয়েছে হালকা পাতলা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আগামী পরশুদিন বৃহস্পতিবার আরও কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে। আগামী পরশুদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং হাওয়া কিন্তু বইবে পূর্ব দক্ষিণ দিক থেকে কিন্তু হাওয়া বইবে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বলয় কিন্তু আরও কিন্তু বাড়তে শুরু করবে। আগামী পরশুদিনেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যাচ্ছে আমরা শুক্রবারেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, অর্থাৎ দুই মেদিনীপুর, 24 পরগনা, চন্দ্রকোনা, কলকাতা, কোলাঘাট এবং ঝাড়গ্রাম, নদিয়া, এই সর্বত্র নিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ফেনী, ভোলা এবং মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এবং গোটা ত্রিপুরা দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়ম রয়েছে শুক্রবার 13 জুন ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি আরও দেখতে পাচ্ছি আমরা শক্তি সঞ্চয় করতে শুরু করছে গোটা মধ্য ভারত, দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব
ভারত, বাংলাদেশ, শিলিং, মেঘালয় সর্বত্র জুড়েই কিন্তু নিম্নচাপের ভালো মতো কিন্তু প্রভাব লক্ষ্য করা যাবে। দুই বাংলা সহ গোটা ভারতবর্ষেই কিন্তু এর প্রভাব পড়তে চলেছে এবং যতই টাইম এগোচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 21শে জুন শনিবার থেকে কিন্তু গভীর নিম্নচাপ মধ্য দেখতে পাচ্ছি আমরা বিভাগে অবস্থান করবে মধ্য ভারত, অর্থাৎ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং নাগপুর এবং আলাহাবাদ, এই সর্বত্র নিউ দিল্লি এবং দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনা, নেপাল, কাঠমান্ডু, ভুটান সর্বত্র জুড়েই কিন্তু অবস্থান করবে গভীর নিম্নচাপ। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 24শে জুন দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার নাগাদ কিন্তু ফের আবারও কিন্তু নিম্নচাপ দুই বাংলার দিকে কিন্তু ফের অগ্রসর হচ্ছে, অর্থাৎ টানা ও ভারী বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার মতো পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।